হাসরের ময়দান এত ভয়াবহ পরিস্থিতি হবে। সবগুলো মানুষ যখন একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে যাবে, যারা মুমিন বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে আল্লাহ পাক সালাম দিবেন। আর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, তাদেরকে আল্লাহ পাক বলবেন তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন আয়াত 58-59। 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, হে বেহেশতবাসীরা, জান্নাতের অধিবাসীরা, আমার মাহবুব বান্দারা, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিমরা, এই পাপিষ্ঠরা, আমার হুকুম দুনিয়াতে মানো নাই, আমার নবীর আদর্শ দুনিয়াতে মানো নাই, আমার রাসূলের পক্ষে ছিলে না, আল্লাহর কোরআনের পক্ষে ছিলে না, ইসলামের পক্ষে ছিলে না, তোমরা দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের পক্ষ অবস্থান নিয়ে তোমরা ইসলামের 12:30 বাজিয়ে ছাড়িয়েছ। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককারদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। সাথে সাথে যারা নেককারদের থেকে পৃথক হয়ে যাবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এর হাজরিন, ওই দিন সবাইকে সারি সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযি ইয়াতাফাররাকুন। সূরা রুম আয়াত 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, যত চোর আছে সব চোর এক কাতারে দাঁড়াবে। এখন তাদের সামনে নেম প্লেট থাকবে চোর, চোর, দুনিয়ার চোর, সব চোর। এখন হাসরবাসীরা দেখে বুঝবে এই সারিতে যতজন আছে এরা দুনিয়ার মধ্যে চোর ছিল। সব জেনাকারদেরকে একটা নেম প্লেট লাগাইয়া সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, আর হাসরবাসী দেখেই বুঝে ফেলবে এরা দুনিয়ার মধ্যে জেনাকার ছিল। লজ্জার কোনো সীমা থাকবে না ওই দিন। এই জন্য হাসরের ময়দানে ওই দিবসকে অবশ্যই ভয় করতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষের সামনে ওই দিন লজ্জা পেতে হবে। সবাইকে হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযি ইয়াতাফাররাকুন। সূরা রুম আয়াত নাম্বার 14। প্রত্যেককে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। যে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত অপরাধ করেছে ওই অপরাধ অনুপাতে সমস্ত অপরাধীদেরকে ভিন্ন ভিন্ন লাইনে দাঁড় করানো হবে। প্যারা হাজরিন, ওই দিনের লজ্জা, ওই দিনের লজ্জা। দুনিয়াতে এখন কয়জন মানুষের সামনে আপনার বিচার করবে? এখন বাংলাদেশে কত 20 কোটি মানুষ আছে। আপনাকে যদি কোনো একটা মানে অপরাধে সাব্যস্ত করে যদি বিচার করা হয়, কয়জন মানুষে দেখবে, কয়জন মানুষে শুনবে? ওই দিন হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষের সামনে লজ্জা পেতে হবে। এই জন্য ভাইয়েরা সেই দিবসকে ভয় করতে হবে, সেই দিবসকে ভয় করতে হবে। এই দিবস বেশি দূরে নয়, আপনার মৃত্যুর সাথে সাথে পরকাল শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, কবরের আযাবকে ভয় করতে হবে, হাসরের ময়দানকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। আল্লাহর হুকুম মেনে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে।